দেখো 9টা বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেল আর করছিল তোমাদের অনেক অনেক ওয়েলকামের ভালোবাসি। একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠলাম যেরকম উঠে মেয়েকে দিয়ে এলাম, দিয়ে এসে আর একটু বসিনি। এসে আজকে অন্যান্য একটু ঢিলা দিয়ে করি, আজকে আমি বুলেটের স্পিডে কাজ করেছি। এসে ঘর দোর ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে ডাস্টিংও মোটামুটি কমপ্লিট, ওইদিকে কমপ্লিট, টেবিল কমপ্লিট, সব কমপ্লিট, ডাস্টিংও কমপ্লিট। খালি ড্রয়ারটা মুছিনি, কারণ ড্রয়ারটা এখন মুছবো। কমপ্লিট করে তারপরে এই যে ফ্রিজে হাত দিয়েছিলাম, ফ্রিজটা ঝটপট করার চেষ্টা করলাম, কারণ বাবা এক গাদা দই এনেছে। দইটাকে বললো ফ্রিজে রাখতে, তো ফ্রিজে থাকলে আবার ফ্রিজ পরিষ্কার করা যায় না, ফ্রিজ চললে। ওই জন্য ফ্রিজটাকে বন্ধ করে ঝাটাফাট ফ্রিজটাকে পরিষ্কার করে চালিয়ে দিলাম। দিয়ে দইটা রয়েছে, এবার আমার এই টুকটুক করে এগুলো সব পরিষ্কার করব। এগুলো সেট করিনি, এগুলো সব সেট করবো। তারপর ফ্যানও মুছবো, ওয়ালটার মুছবো, মানে যা যা মুছি এগুলো শনিবার করে আর করি না, আজকে শুক্রবার করে নিই। কারণ শনিবার করে আমার হাজব্যান্ড ফোন করে, তো অসুবিধা হয়ে যায়, তাড়াহুড়ো হয়ে যায়। তারপরে কালকে রেজাল্ট আছে, তো ওই জন্য এখন এগুলো করে তারপরে ব্রেকফাস্ট করবো, করে যদি পারি রান্না করবো, করে আর তারপরে আনতে যাবো। তার বক না করে এগুলো করি। আর এগুলো না শেয়ার করছি না, কারণ আমার মেমোরি ইদানি খুব ফুল হয়ে যাচ্ছে, একটুতে ফুল হয়ে যাচ্ছে, তাই অনেক কিছু ছেড়েও করতে হচ্ছে। ঠিক আছে, দেখো সব কাজকর্ম সেরে এবারে যাচ্ছি মেয়েকে আনতে। আর আজকে ক্যালকাটা বয়েজ স্কুলের পাশ থেকে যাচ্ছি, কারণ মেয়ের জন্য একটু ওষুধ নেওয়ার ছিল ব্লু প্রিন্ট থেকে, তাই নিয়ে ওর পাশ থেকে গিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবো। এদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যায়। এটা হচ্ছে স্কুলের গেটটা, দেখো বড় সড়ো কালো, গেটের মধ্যে আবার স্কুলের এমব্লেম করা রয়েছে। এখান থেকেও যাওয়া যায়, দুটোই একই, টাইমিংটা একই পড়ে। তো যাই, দুষ্টুকে নিয়ে আসি। এই এলাম, দেখো 11:15, ওই 12:20 বাকি হয়ে গেছে আজকেও রান্নাবান্না। তাই জন্য আজকে মা গ্যাস মুছছিল, ভালো করে মুছলো। এগুলো রোজকার না সম্ভব হয় না। হয়ে গেছে, এবার ঘর মুছবো। এটাকে দেখ, বেরো বাইরে, মাথায় লাগবে বেরোতে গিয়ে। লাইট অফ করে দেবো, ওষুধগুলো গুছিয়ে রাখতে হবে। এই এলাম, ফ্রেশ হলো, খেলো, হয়ে গেছে। এবার স্নান করে একবারে ভাত খাওয়াবো। কালকে তো ছুটি, আবার ওই যে যেতে হবে। বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিট লাগে রিপোর্ট নিতে। যদি কেউ না থাকে তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। ধীরে সুস্থে যাবো, 9:30 অব্দি টাইম আছে, গিয়ে নিয়ে আসবো। ওই জন্য আজকে কাজগুলো সব সেরে নিলাম, কালকে কোনো কাজের ঝামেলা রাখি না, কারণ দেরি করে উঠি। তারপরে এইসব যদি রাখি আবার ওর বাবা ফোন করে, এই জন্য রাখি না। ঠিক আছে, একদম স্নান করে ফিরে আসছি। এই যে 1:10 আজকে হচ্ছে ভাত, থোড় ভাজা, আর এই যে পটল, লাউ, আলু আর চিংড়ি দিয়ে। দুটো আলাদা আলাদা করার কথা ছিল, লাউটা আর পটলটা। বসো, কিন্তু বাবা বললো সব একসাথে করে দাও, তাই একসাথে করে দেওয়া হয়েছে। আমিও মেয়ের সাথে খাবো। সকালে না মুড়ি আর কলা খেয়েছি, শরীর মানে পেটটা ভালো ছিল না, খিদে পেয়ে গেছে। এই স্নান করে এলাম, ওটার মাথা ভিজায়নি আজকে, কালকে একবারে স্নান করে দেবো। বসি এখন, দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি। দুষ্টু এই খেয়ে উঠলো, এই দেখো এখনো হাত ভিজে, এই ধুয়ে এলাম হাত। করেন আপনি, এই দেখো না কি অবস্থা, সারা সন্ধে ওই ড্রয়িংই করেছে ঘুম থেকে উঠে। ফ্রেশ করিয়ে দিলাম, কিচ্ছু খেলো না, ওই সেই থেকে ওই ড্রয়িংই করছে। এই খাওয়ার সময় 9টার সময় নিচে নামলো, তবে গিয়ে ফোন দিল। আজকে ফোন মন না, ওই খাওয়ার সময় একটু দেখ ড্রয়িংই করতে। আর আবার ঠান্ডা লেগেছে, তো লাগবেই জানি, ওয়েদার চেঞ্জ, এমনি ঠান্ডা লাগে, এটা ওর অ্যালার্জি, তারপরে ওয়েদার চেঞ্জ, ওই জন্য ঠান্ডা লেগেছে। এখন ঠান্ডা লাগা মানেই কাজ বেড়ে যাবে। রাতেরবেলা একটু গরম জল খাওয়াবো, পাটা মালিশ করে দেবো, ফ্যানটা আস্তে করে ঘুম করাতে হবে। আর এদিকে আমারও দেখছি ঠান্ডা মতো, নাকটা জ্বলছে, ওষুধ খেয়ে নেবো এখন আমিও। এখন এই কাজ বলতে এইগুলো তুলবো, ছাড়বো খাটটা,
কাপড়গুলোকে সব ঘরে তুলে দেবো, ধুয়ে শাটার বন্ধ করবো, ওষুধ খাওয়াবো, এডিটিং করবো। সন্ধ্যে থেকে আর কিছু শেয়ার করি না। এমনি আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছে, এই ডিলিট সেই ডিলিট করতে হচ্ছে, তবে ভিডিও করা যাচ্ছে। তাই জন্য আর সেমন কিছু করিও না বলে আর শেয়ার করি না। কালকে তো রেজাল্ট, দেখি কী করি, ওকে নিয়ে যাবো না আমি যাবো দেখি। ঠিক আছে, ব্লগটাকে না শেষ করে দিচ্ছি। আগামীকাল আসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল।